সাম্প্রতিক সময়ে আমরা ময়মনসিংহে একটি ডাকাতি প্রস্তুতিকালে জেএমবির বেশ কিছু সদস্য গ্রেফতার করতে সক্ষম হই। তাদের কাছ থেকে আমরা জানতে পারি সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের অর্থের প্রয়োজনে তারা এই ডাকাতি কার্যক্রমে অংশ নিচ্ছিল এবং তাদের কাছ থেকে তাদের যে মূল নির্দেশনা প্রদানকারী এবং মূল পরিকল্পনাকারী সম্পর্কে আমরা তথ্য পাই। এই মূল নির্দেশনা প্রদানকারী ও মূল পরিকল্পনাকারীকে গ্রেফতারে আমরা ময়মনসিংহ, জামালপুর এবং রাজশাহীর বিভিন্ন স্থানে আমরা অভিযান পরিচালনা করি। আমরা আরও জানতে পারি বর্তমানে জেএমবিরা বিভিন্ন ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে পুরাতন জেএমবি সদস্যরা সদস্য সংগ্রহ করছে এবং সংগঠনকে চাঙ্গা করছে। এরই ধারাবাহিকতায় গত মধ্যরাত হতে অদ্য ভোর পর্যন্ত রাজধানীর বছিলা এলাকায় র্যাব গোয়েন্দা শাখা ও র্যাব 2-এর অভিযানে জেএমবির একটি গ্রুপের কর্ণধার মোহাম্মদ এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযান থেকে উদ্ধার করা হয় অস্ত্র, গুলি, নগদ অর্থ, রাসায়নিক দ্রব্য, অভিনব পদ্ধতিতে তৈরিকৃত বুলেট প্রুফ জ্যাকেট ও উগ্রপন্থী বই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত উজ্জ্বল মাস্টার তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সাথে তার সংশ্লিষ্টতা সম্পর্কে আমাদের তথ্য দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত উজ্জ্বল মাস্টার জানায় সে 1993 সালে সে বিএ পাশ করে। পরবর্তীতে 1995 সালে সে তার নিজ এলাকার একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করে। এই শিক্ষকতা চলাকালীন সময়ে সে 2002 সালে একজন জঙ্গির কাছ থেকে সে প্রথম জঙ্গি কার্যক্রমে অনুপ্রাণিত হয়। জঙ্গি কার্যক্রমে সংশ্লিষ্টতার জন্য তার চাকরিচ্যুত হয়। পরবর্তীতে 2003 সালে জেএমবির সাবেক শীর্ষ নেতা শায়েখ আব্দুর রহমানের মাধ্যমে সে বায়াতপ্রাপ্ত হন। অতঃপর সে সহ আরও বেশ কয়েকজন জামালপুরের একটি আস্তানায় প্রশিক্ষণ নেন। জঙ্গি তৎপরতায় সে অতি দ্রুত ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নেতা বনে যান। তার সাথে জেএমবির তৎকালীন শীর্ষ নেতা শায়েখ আব্দুর রহমান, বাংলাবাই ও সালেউদ্দিন সালেহিনের ঘনিষ্ঠ এবং ভালো সম্পর্ক ছিল। জেএমবির শীর্ষ নেতারা যখন ময়মনসিংহ অঞ্চল সফর করত তখন তাদের জন্য আস্তানা ব্যবস্থা করা, মিটিংয়ের ব্যবস্থা করা এবং তাদের বয়ানের আয়োজন করা সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সে জানায় সাম্প্রতিক সময়ে অভিযানকৃত গ্রেফতারকৃত জুলহাস সহ আরও 10 জনকে সে বায়ান প্রদান করেছিল এবং তার বায়াতের মাধ্যমেই তারা জঙ্গি কাজে সংশ্লিষ্ট হয় এবং ইতিপূর্বে তার কাছে বায়াত গ্রহণকৃত অনেকেই আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছে, অনেকেই পলাতক আছে এবং অনেককে আমরা খুঁজছি। গ্রেফতারকৃত জঙ্গি এমদাদুল হক আরও জানায় সে 2003 সালে ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায় ব্র্যাক অফিস ডাকাতির সাথে সে সরাসরি সংযুক্ত ছিল। তো ডাকাতির মামলায় সে একজন চার্জশিটভুক্ত আসামি। এছাড়া গ্রেফতারকৃত জঙ্গি আরও জানায় নাশকতা ও জঙ্গি সংক্রান্ত মামলার নাশকতা জঙ্গি সংক্রান্তে তার বিরুদ্ধে 2007 সালে, 2012 সালে, 2015 সালে, 2016 সালে এবং 2020 সালে বিভিন্ন সময় তার নামে মামলা হয়। এই সকল মামলায় সে বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। গ্রেফতারকৃত জঙ্গি উজ্জ্বল মাস্টার 2007 সালে তার নিকট আত্মীয় রফিক মাস্টারকে হত্যার সাথে সে সরাসরি সংযুক্ত বলে জানায়। নিহত রফিক মাস্টার বিভিন্ন সময়ে বিভিন্ন জঙ্গি সদস্যদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দিয়েছিল। এই মর্মে সাংগঠনিকভাবে তাদের সিদ্ধান্ত হয় যে রফিক মাস্টারকে হত্যা করা হবে। এই প্রেক্ষিতে 9 জুলাই 2007 তারিখে রফিক মাস্টারকে হত্যা করা হয়। গ্রেফতারকৃত জঙ্গি এমদাদ জানায় 2007 সালে মামলার পর থেকে গ্রেফতার এড়াতে সে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে। আত্মগোপনে থাকাকালীন সময়ে সে ছদ্মবেশে কখনো দোকানের কর্মচারী, কখনো খেলনা বিক্রেতা, কখনো ফেরিওয়ালা, কখনো মিস্ত্রি, কখনো সে রিক্সা চালক ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সে 2012 সালে, 2015 সালে এবং 2016 সালে সে গ্রেফতার হয়। গ্রেফতার থেকে ছাড়া পাওয়ার পর সে পুনরায় ছদ্মবেশে সে টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায় অবস্থান করে। সাম্প্রতিক সময়ে জেএমবি নেতৃত্বহীন হয়ে পড়লে সাংগঠনিকভাবে অনেকটাই দুর্বল হয়। ফলে তারা যারা পুরাতন জেএমবির সদস্য তারা কয়েকটিভাবে বিচ্ছিন্নভাবে তারা সংগঠনকে উজ্জীবিত করার চেষ্টা করে। গ্রেফতারকৃত এমদাদ তার বিশ্বস্ত ও পুরাতন জঙ্গি সহযোগীদের নিয়ে এই সংগঠনের সাংগঠনিকভাবে তাদের কার্যক্রম শুরু করে। উক্ত গ্রুপের সে কর্ণধার ও সমন্বয়ক। তার গ্রুপে অর্ধশতাধিক অনুসারী রয়েছে।
গ্রুপটির নেটওয়ার্ক ময়মনসিংহ, জামালপুর, উত্তরবঙ্গ সহ বেশ কয়েকটি জেলায় বিস্তৃত রয়েছে। এদের মধ্য থেকে সে বিভিন্নভাবে কয়েকজনকে দায়িত্বশীল নেতা হিসেবে সে তাদেরকে নিয়োগপ্রাপ্ত করে। এর মধ্যে কাউকে প্রশিক্ষণের দায়িত্ব, কাউকে দাওয়াতের দায়িত্ব এবং কাউকে রসদের দায়িত্ব দেওয়া হয়। আর অভিযান সংক্রান্ত দায়িত্ব তার নিজের কাঁধে রাখে। সে তার আইটি সেক্টরকে সমৃদ্ধ করার জন্য সে সকল প্রস্তুতি গ্রহণ করেছিল। একইভাবে সে তার সাইবার স্পোর্টসকেও প্রাধান্য দিয়েছে। এখানে উল্লেখ্য, করোনাকালীন সময় অনলাইনেও তারা সদস্য সংগ্রহ করেছে এবং তারা বিভিন্নভাবে প্রশিক্ষণ প্রদান করেছে। সংগঠনে অর্থ যোগানের জন্য গ্রেফতারকৃত এমদাদুলের নির্দেশে ময়মনসিংহ সহ তারা বিভিন্ন জায়গায় ডাকাতির প্রস্তুতি নিয়েছিল। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।